الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ান کرام পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে মাহে রমজানের 22তম তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্যই আমরা আমাদের মাবুদের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহাব্বতে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ান کرام, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে ইসলামের নারীর মর্যাদা নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থার নাম। ইসলাম শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করেছে, ইসলাম কৃষকের অধিকার প্রতিষ্ঠিত করেছে, ইসলাম শিশুর অধিকার প্রতিষ্ঠিত করেছে, ইসলাম সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠিত করেছে, ইসলাম নারীরও অধিকার প্রতিষ্ঠিত করেছে। যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না, যে যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, তারা ছিলেন নির্যাতিতা, নিষ্পেষিতা, লাঞ্ছিতা, অপমানিতা, রক্তে রঞ্জিতা এবং জীবন্ত প্রথিতা। ঠিক সে যুগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদেরকে নিজ হাতে সম্মানের আসনে আসীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই হচ্ছে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন শরীফে কিন্তু রিজাল নামে কোনো সূরা নাই, পুরুষের নামে রিজাল নামে কোনো সূরা নাই। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের নামে নিসা নামে একটি সূরা আল্লাহ পাক কোরআন শরীফে নাজিল করে দিয়েছেন। তাহলে নারীর মর্যাদা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমাদের সমাজের এক শ্রেণীর নারীরা তারা জানে না ইসলাম তাদেরকে কি মর্যাদা দিয়েছে। সেজন্য বিভিন্ন সংগঠনের নাম দিয়ে তারা রাস্তায় মিছিল করে তাদের অধিকার আদায়ের জন্য চেষ্টা করে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর শপথ করে বলছি, নারীরা যদি জানতো ইসলাম তাদেরকে কি অধিকার দিয়েছে, কি মর্যাদা দিয়েছে, তাহলে সমস্ত আন্দোলনকে স্তব্ধ করে দিয়ে একটা আন্দোলন করত। তারা বলতো যে দেশের সরকার ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে সে অধিকার আমাদেরকে তোমরা ফিরিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? প্রিয় আমার মুসল্লিয়ান کرام, নবীজি বলেছেন তিনটি জিনিস আমি নবীর কাছে প্রিয়। এর একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে সুগন্ধি, আর একটা হচ্ছে স্ত্রী। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইসলামে নারীর মর্যাদা আছে না নাই? ইসলামে মানুষ হিসাবে নারী পুরুষ উভয়ের মর্যাদা সমান, সেম। কিন্তু নারীদের কিন্তু দায়িত্ব হচ্ছে ভিন্ন। আবার বলি কথাটা, ইসলামে নারী পুরুষ উভয়ের মর্যাদা সমান। নারীদের এবং পুরুষের মর্যাদা ইসলামে কি সমান, কিন্তু দায়িত্ব ভিন্ন। পুরুষ নামাজ পড়লে যেই সওয়াব দেবে, নারীরা নামাজ পড়লে ঠিক সেই সওয়াব আল্লাহ পাক আমলনামাতে দান করে দিবেন। পুরুষ হজ করলে, উমরা করলে যেই সওয়াব পাবে, নারীরাও হজ এবং উমরা করলে ঠিক সেম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দান করে দিবেন। ঠিক কিনা? তবে নারীরা জান্নাতে যাওয়া একদম সহজ। পুরুষের চাইতে নারীদের জান্নাতে যাওয়া কি? আবার বলেন, সহজ না কঠিন? আল্লাহর নবীর একটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে কোনো ঈমানদার নারী যদি 4টা কাজ করে, এই 4টা কাজ যদি ঠিকঠাকভাবে করতে পারে,
লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহ পাকের জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সে যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন তো দেখি কয়টা কাজ? আমি এখন বাংলাতে কাজগুলোর কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনে মুখস্থ করে আজকে বাসায় গিয়ে আপনাদের পরিবার পরিজনদেরকে, নারীদেরকে বলে দিবেন যে হুজুর হাদিস থেকে শুনিয়েছে, আজকে সাত্তার খান কমপ্লেক্স মসজিদের হুজুর হাদিস থেকে শুনিয়েছে, তোমরা যদি ঈমানের সাথে 4টা কাজ করতে পারো তাহলে আল্লাহর জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন কয়টা? নাম্বার 1 হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, নাম্বার 2 হচ্ছে রমজান মাসের রোজা, নাম্বার 3 হচ্ছে স্বামীর খেদমত, নাম্বার 4 হচ্ছে নিজের সতীত্বের হিফাজত, মানে পর্দায় থাকা। কথা বলেন কয়টা কাজের কথা বললাম? এটা আমার ব্যক্তিগত বানানো কোনো কথা নয়, স্বয়ং আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা কাজ। 5 ওয়াক্ত নামাজ। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের অধিকাংশ নারীরা, মা বোনেরা সময় মতো নামাজ পড়ে না। ওরা কজ দেখায়, কাজ শেষ করে জোহরেটা আসরের টাইমে যেয়ে পড়ে। কথা বলেন ঠিক না? না, এটা বললে হবে না। বলে দিবেন যে সময় মতো 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা এবং স্বামীর খেদমত, আর 4 নম্বর হচ্ছে নিজের সতীত্বের হিফাজত, পর্দায় থাকা। এই 4টা কাজ যদি কোনো মা বোনেরা করতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের 8টি দরজা তার জন্য ওপেন করে দেয়া হবে। যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। ইসলামের নারী পুরুষ সকলের মর্যাদা কি? সেম, সমান। কিন্তু নারীদের মর্যাদার 3টা স্তর আছে। 1 নম্বর হচ্ছে কন্যা হিসেবে নারীর মর্যাদা, 2 নম্বর হচ্ছে বধূ হিসেবে নারীর মর্যাদা, 3 নম্বর মা হিসাবে ইসলামে নারীর মর্যাদা। আল্লাহর নবী বলেছেন কারো যদি 2টি সন্তান কন্যা হয়, ওই কন্যাদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, ইসলামী শিক্ষা যদি তাকে দিতে পারে, এরপরে যদি সঠিক জায়গায় যদি পাত্রস্থ করতে পারে, বিয়ে দিতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই কন্যাদ্বয়ের পিতা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পাশাপাশি অবস্থান করব। আল্লাহর নবী কোনোদিন এই কথা বলে নাই কারো যদি একটা সন্তান ছেলে হয়, ছেলেটাকে যদি ভালো করে লেখাপড়া শেখায়, এরপরে ভালো জায়গায় যদি বিয়ে দিতে পারে, ওই ছেলের বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে থাকবো, এমন ধরনের কোনো হাদিস কোথাও নাই। একমাত্র নারীদের বেলায় বলা হয়েছে। সেজন্য কন্যাদ্বয় যাদের 2টি মেয়ে, তাদের কপাল অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? তবে কোরআন শিক্ষা দিতে হবে, ইলমে দ্বীন শিখাতে হবে, সঠিক জায়গায় পাত্রস্থ করতে হবে। শুধু বড় বড় টাওয়ার দেখে আর বিল্ডিং দেখে বিয়ে দিলে চলবে না। ছেলেটা চরিত্রবান কিনা, নামাজি কিনা, ওইটা দেখার দরকার আছে না নাই? এরপরে নারীদের কন্যা হিসেবে ইসলামের মর্যাদা শুনলাম, এরপরে বধূ হিসেবে ইসলামের নারীর মর্যাদা। আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য নির্দেশ দিয়েছেন কে? নাকি 24 আওয়ার ঝগড়া, 2 জন 2 খাটে থাকা, মাঝখানে কুলবালিশ একটা, 2 জন 2 পাশে, এমন হবে না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদেরকে সুন্দরভাবে তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে মহব্বত করা, ভালোবাসার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস। আল্লাহর নবী বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকায়, কোন স্ত্রী যদি তার স্বামীর দিকে মহব্বতের নজরে তাকায়, আল্লাহ পাক উভয়ের দিকে রহমতের নজরে তাকাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, একবার আল্লাহর হাবিবের 9 জন স্ত্রী একসাথে আসছে, এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমাদের একটি প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। আপনারা শুনতেছেন? স্বামী স্ত্রীর কথা বললে কিন্তু মনোযোগ সহকারে শুনে, আমি জানি, ঠিক না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো 9 জন স্ত্রী একসাথে আসছে, এসে বলছে আজকে আমাদেরকে একটা প্রশ্নের জবাব দিতে হবে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, সকল স্ত্রীরা এবার ডেকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের 9 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এটা আজকে আমাকে বলতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টেনশনে পড়ে গেলেন। যদি বলি আমি আয়েশাকে ভালোবাসি, তাহলে অন্য স্ত্রীরা রাগ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা রেগল আছে না? আছে। আল্লাহ নবী টেকনিক করলেন, তিনি দার্শনিক নবী, তিনি সিস্টেম করলেন। তিনি বললেন যে ঠিক আছে, চমৎকার একটা প্রশ্ন করেছ। সময় কি হয়ে গেছে? আচ্ছা কথাটা বলে ফেলি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তো দার্শনিক নবী
তিনি বললেন যে আজকে তোমরা চমৎকার একটা প্রশ্ন করছো, এই প্রশ্নের জবাবটা আমি আজকে দেবো না, আগামীকাল দেবো। আগামীকাল এই সময় তোমরা আইসো আমার কাছে, আমি বলে দেবো আমার স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত কাকে করি, ভালোবাসি কাকে, আমি বলে দেবো। এবার সব স্ত্রীরা চলে গেলেন। আল্লাহর নবী কিছু খুরমা হাতে নিয়ে প্রত্যেক স্ত্রীর ঘরে ঘরে দুইটা দুইটা করে খুরমা দিয়ে আসলেন। আর খুরমাটা দিতে গিয়ে বললেন, তোমাকে যে দিছি খুরমা কাউকে বলবা না। এবার প্রত্যেকটা নবীর স্ত্রীর ঘরে ঘরে তিনি খেজুরগুলো দিয়ে তিনি চলে আসলেন। এরপরে নির্দিষ্ট টাইমে স্ত্রীরা দৌড়ে আসলেন, এসে বললেন যে আজকে তো আল্লাহর হাবিব সবচেয়ে সেরা প্রশ্নের জবাবটা দিবে, চলো আজকে যাই। সব স্ত্রীরা আসলেন। এবার নবীজিকে প্রশ্ন করলেন যে হুজুর বলেন, আপনি আপনার স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত কাকে বেশি করেন, প্রশ্নের জবাবটা আপনি দেন। আল্লাহর নবী বলেন, আমি আমার স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করি তাকে যাকে গতকাল যার বাসায় আমি দুইটা খুরমা খেজুর দিয়ে এসেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। এক স্ত্রীর কথা কিন্তু আর স্ত্রী জানে। এবার সব স্ত্রীরা মাথা নিচে দিয়ে বললেন যে আমাকে তো নবীজি বেশি ভালোবাসেন, যেহেতু গতকাল আমার ঘরে তিনি দুইটা খুরমা খেজুর দিয়ে এসেছিলেন। এ হচ্ছে মহব্বত আর ভালোবাসা। সুবহানাল্লাহ পড়েন। ইসলামে নারীর মর্যাদা আছে না নাই? প্রিয় মুসলিম কারাম, সুতরাং আমাদের মা বোনদেরকে যেন আজকের এই কথাগুলো যেন আমরা মুখস্থ করে আমরা যেন বাসায় গিয়ে যেন বলে দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। তারা নারীরা মর্যাদা এবং সম্মান পাবে তখন যখন নাকি পর্দায় থাকবে। এই পর্দার ব্যাপার নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল চমৎকার কথা আপনাদেরকে শোনাবো। সে কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। আমরা সকলে দাঁড়িয়ে যাই, কাতারগুলো সোজা করে নিই।